সকালে বা রাতে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য পেঁয়াজকলির দুর্দান্ত স্বাদের রেসিপিটি মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারেন। খেতে দারুণ লাগবে, রুটি হোক বা পরোটা একদম ডবল লাগবে, এতটাই কিন্তু টেস্টি হয় এই রেসিপি। তো কড়াইয়ে সাদা তেলের মধ্যে 4 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছিলাম, ওর মধ্যে হাফ চামচ কালো জিরে, 2 শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন কুচি। আর এখানে প্রায় 5-6 কোয়া রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই রসুন কুচি দিয়ে লো ফ্লেমে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু। এখানে 2টো আলু দিয়েছি। তো আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো আলু দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ রাখবো, তাহলে কিন্তু আলুটা অনেকটাই সফট হয়ে যাবে। তো আলু এখন বেশ ভালো করেই ভেজে নেওয়া হয়ে গেছে, আর আলুটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা সফট হয়ে গেছে। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপি, আর ফুলকপিগুলোকে কিন্তু একদম ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি। এইবার ফুলকপি দিয়েও নাড়াচাড়া করে আলুর সাথে বেশ ভালো করে ভেজে নেব। যেহেতু আলু ভাজতে একটু সময় বেশি লাগে, সেই জন্য আলুটাকে আগে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম ফুলকপি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, ওই 1 মিনিট মতো। তারপর ঢাকনা তুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম, আর তারপর নাড়াচাড়া করে সমস্ত কিছু আবারও কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। তো এইভাবে বেশ কিছুক্ষণ ভাজতে ভাজতে ফুলকপিও কিন্তু একদম সফট হয়ে যাবে। আর ফুলকপি কিন্তু আমি এখানে সিদ্ধ করিনি, একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো, তাতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে, তারপরই কিন্তু রান্নায় ব্যবহার করেছি। তো ফুলকপি, পেঁয়াজ, আলু সমস্ত কিছু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তো এইবার লবণ হলুদ দিয়ে সব কিছু ভাজলে তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি সমস্ত সবজি সফট হয়ে যাবে। তো আরও কিছুক্ষণ সমস্ত মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি, ঢাকনা চাপা দিয়ে অবশ্যই ভাজবো, তাহলে কিন্তু সমস্ত সবজি একদম সফট হয়ে যাবে। আর মশলাটাও বেশ ভালো করে ভাজা হবে। তো ঢাকনাটা আবারও 1 মিনিট পর তুলে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়ে একদম সমস্ত সবজি সফট হয়ে যাওয়ার পরই কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজকলিটা এই সময় দিতে হবে। পেঁয়াজকলি আগে দিলে তাহলে কিন্তু বেশি ভাজা ভাজা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো এই সময় দিলে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন পেঁয়াজকলিও খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। পেঁয়াজকলি সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। তো পেঁয়াজকলি দিয়েও একটু নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে ভাজা ভাজা করে নেব। অবশ্যই একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু পেঁয়াজকলিটা তাড়াতাড়ি সফট হবে। তো আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ রান্না করতে করতেই কিন্তু পেঁয়াজকলিও তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো পেঁয়াজকলি একটু মজে গেলে মাঝখানটা একটু ফাঁকা করে ওর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর তারপর ওর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিলাম। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমের ভুজিয়াটাকে ভেজে সমস্ত সবজির সাথে আরও একটু ভাজা ভাজা করে নেব। আগে ডিমের ভুজিয়াটাকে একটু নেড়েচেড়ে নিলাম, তারপর কিন্তু সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে বেশ ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি। ডিম যেন একদম কাঁচা না থাকে, খুব ভালো করেই কিন্তু ভাজতে হবে। ডিম কাঁচা থাকলে তাহলে এই তরকারির মধ্যে একটা আষ্টে গন্ধ বেরোবে, সেই জন্য ডিমটাকে কিন্তু বেশ ভালো করেই সমস্ত সবজির সাথে ভেজে নিতে হবে। তো দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়াতে সব কিছু কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, আর রেসিপিটাও একদম রেডি হয়ে এসছে। ডিমটাকেও কিন্তু আমি সমস্ত কিছুর সাথে বেশ ভালো করে ভেজে নামিয়ে পরিবেশন করেছিলাম গরম গরম রুটি পরোটার সাথে। সত্যি খেতে দারুণ লেগেছিল। তো আপনারাও ট্রাই করুন, দেখবেন দারুণ লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।